দুর্দান্ত স্বাদের রেসিপি একবার বানিয়ে দেখো, সবাই চেটেপুটে খাবে। এই রেসিপিটি তৈরি করা একদম সহজ আর ঘরোয়া রেসিপি। আর ঘরে যেই সবজি থাকে সেটা দিয়েই কিন্তু ঝটপট এই রেসিপি তৈরি করা যায়। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি বরবটি। আর এই বরবটিটাকে আমি ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখো, আমি কিন্তু এই বরবটিটা দুই টুকরো করে তারপরে ছুরি দিয়ে এই বরবটিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর কি সাইজ মতো কেটে নেব। তোমরা চাইলে যে কোনো সাইজেই কিন্তু এটা কেটে নিতে পারো, আর খুব সহজে কিন্তু এই সবজিটাকে কেটে নেওয়া যায়। তো দেখো, আমি এইভাবে করে কিন্তু সবগুলো সবজি কেটে নেব, আর কাটতে তেমন একটা সময় লাগে না। তো দেখো, আমি কিন্তু এভাবে করে সবগুলো সবজি কেটে নিছি, আর কত সহজে কিন্তু কেটে নিছি। তারপর আলুটাকে আমি কেটে নেব। আলুটা কিন্তু অনেকটা ছোট ছোট টুকরো করে তারপরে কেটে নিতে হবে। তো দেখো, তোমাদের যেমন ইচ্ছা তেমন করে তারপরে কেটে নিতে পারো। তো এখানে চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারো, তবে আমি দুই রকমের সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব। তো দেখো, আমি কিন্তু আলুটাও কেটে নিছি। সবগুলো সবজি কেটে নেওয়ার পরে কিন্তু আমি এই সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, আর খুব সুন্দর করে ধুয়ে তারপরে সবজিগুলোকে একটু ঝরিয়ে নেবে। তো এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি, আর হাঁড়িতে আগে থেকেই পানি বসাইছি। তো পানিটা আমি বসানোর পরে এখানে আমি যে আলুটা আছে সেটা কিন্তু এখানে আমি সামান্য একটু কুক করে নেব। পানিতে আগে আলু সামান্য সেদ্ধ হালকা কুক করে নেওয়ার পর বরবটি দেবে। বরবটি খুব বেশি সময় ফুটন্ত পানিতে রাখবে না, সামান্য ভাপ দিলে নামিয়ে নেবে। এতে বরবটি সুন্দর সবুজ রং বজায় থাকবে এবং সবজি বেশি নরম হয়ে গেলে গলে যাবে। তো দেখো, এখানে কিন্তু বরবটিটা আর আলুটাকে ভালোভাবে ভাপিয়ে নেওয়ার পরে ঝরা দিয়ে এক সাইডে রেখে এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি। হাঁড়িতে দিয়ে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সফট করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি কাঁচামরিচ ও পেঁয়াজের পেস্ট দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপরে ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি চিংড়ি। তেলের ওপর পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে পেঁয়াজ ও কাঁচামরিচের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিন। হলুদ, লবণ ও মরিচ গুঁড়ো দিয়ে মশলা কষানোর পর চিংড়ি মাছগুলো যুক্ত করবে। চিংড়ি মাছ মশলার সাথে 1-2 মিনিট হালকা ভেজে নিলে তরকারিতে দারুণ ঘ্রাণ ছড়াবে। তো দেখো, এখানে কিন্তু আমি সম্পূর্ণ মশলাটাকে তেলের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে যে সবজিটাকে আমি ভাপ দিয়ে রাখছিলাম সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপর হালকা একটু পানি দিয়ে আমি কিন্তু একটু ঢেকে দেব। আর কি সবজিটা যেহেতু আধা আধা সিদ্ধ আছে, তো তেমন একটা রান্না করতে সময় লাগবে না। তো আমি কিন্তু চুলার আঁচটা একেবারে বাড়িয়ে রাখছি যাতে সবজিটা গলে না যায়। তো দেখো, এইভাবে করেই কিন্তু আমি সবজিটাকে রান্না করে নেব। আর হালকা একটু ঝোলটা টেনে গেলেই কিন্তু আমাদের এই সবজিটা কিন্তু একদম রেডি। তো দেখো, এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়। তো সবজি রান্না করা শেষ, আমি পরিবেশন করে নেব। তো দেখো, এখানে কিন্তু গরম গরম সবজিটা আমি পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল সকালের নাস্তায় গরম ভাত বা পরোটার সেরা সবজি ভাজি। তো তোমরা বাসায় এভাবে বানিয়ে দেখবে এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। হালকা সেদ্ধ করা আলু ও বরবটি কষানো চিংড়ি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে অল্প আঁচে রান্না করলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই সবজি। সকালে যারা একদম কম সময়ে পুষ্টিকর ও সুস্বাদু নাস্তা বানাতে চাও তাদের জন্য এই রেসিপিটি একেবারে পারফেক্ট। আর এই রেসিপিটি সাদা রুটি, সাদা ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর তোমরা চাইলে কিন্তু এই সবজিতে আরও অনেক সবজি অ্যাড করে তারপরে রান্না করতে পারো।
আর খেতে কিন্তু এই সবজিটা দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে, খেতে একদমই সুস্বাদু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে, আর নিত্য নতুন সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।